সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। উকসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সুব্রত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক গণিত, তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের সূচক নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সূত্র যেগুলো এখানে লেখা আছে সেই সূত্রগুলো বিস্তারিতভাবে আলোচনা করব, এর সাথে কয়েকটি অঙ্কে প্রয়োগ দেখাবো। তো আগে আমরা জানি যে সূচকীয় রাশি কি। সূচকীয় রাশি হচ্ছে সূচক ও ভিত্তি সম্মিলিত রাশিকে বলা হয় সূচকীয় রাশি। তো আমরা এখানে একটা উদাহরণের সাহায্যে দেখি। এখানে একটা রাশি লিখছি, দেখো 10 আছে নিচে আর উপরে দিচ্ছি 3। তো এই 10 কে বলছি আমরা ভিত্তি, আর এই 3 কে বলছি সূচক। তবে সূচকের আরো কয়েকটি নাম আছে। সূচককে আমরা ঘাত বলতে পারি, পাওয়ার বা শক্তিও বলতে পারি। তাহলে অনেক বড় বড় সংখ্যাকে আমরা এই সূচকের মাধ্যমে অনেক সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি। তো আজকে আমরা এখানে সূচকের অঙ্কগুলো সমাধান করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র আমরা শিখব। তো এখানে প্রথম সূত্রটা আছে, দেখো এর পাওয়ার আছে m ইন্টু এর পাওয়ার n। তো এখানে দেখো ভিত্তি আছে a আর এখানে সূচক আছে m, এর সাথে গুণ আছে ভিত্তি a আর সূচক হচ্ছে n। এখানে দুইটা রাশি ভিত্তি একই। তো যখন কোনো সূচকীয় রাশির ভিত্তি একই হবে তখন সেই সূচকীয় রাশির দুইটা ভিত্তি থেকে আমরা একটা নেব a, আর এই পাওয়ারের সাথে পাওয়ারে হবে, অর্থাৎ সূচক দুইটা হবে যোগ। তাহলে হবে কি m প্লাস n। এখন দেখো যদি আমরা x এর পাওয়ার 3 ইন্টু x এর পাওয়ার 7, তাহলে এই সূত্রে যদি আমরা প্রয়োগ করি তাহলে এখানে যেহেতু ভিত্তি x, এখানে এই রাশির ভিত্তিও x, তাহলে দুইটা x থেকে আমরা একটা x নিব, আর যেহেতু গুণ থাকলে পাওয়ারের সাথে পাওয়ারের হবে বা সূচক দুইটার হবে যোগ। তাহলে 3 প্লাস 7, তাহলে আসবে x এর পাওয়ার 10 বা x এর সূচক 10। তো এখানে অবশ্যই এই যে m আর n স্বাভাবিক সংখ্যা হতে হবে। এরপরে 2 নম্বর সূত্রে দেখো, যখন a পাওয়ার m ভাগ আকারে থাকছে a পাওয়ার n, সেক্ষেত্রে আমরা লিখব যে এখানে কিন্তু ভিত্তি দুইটাই একই আছে, এজন্য আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি a লিখলাম, আর সূত্রের ক্ষেত্রে আমরা এই ভাগের ক্ষেত্রে হবে m মাইনাস n। তাহলে গুণের ক্ষেত্রে আমরা সূচকগুলো যোগ করব আর ভাগের সময় সূচকগুলো হবে বিয়োগ, আর ভিত্তি একই থাকবে। তাহলে এখানেও আমরা একটা উদাহরণ দেই। মনে করো a পাওয়ার আছে 3 বাই a পাওয়ার আছে 4। তাহলে এখানে ভিত্তি যেহেতু একই আছে তাহলে আমরা একটা ভিত্তি নেব a, আর ভাগের জন্য সূচক দুইটা হবে বিয়োগ। তবে কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু নিচেরটা থেকে উপরের সূচক বিয়োগ করতে পারবো না, বিয়োগ করতে হবে উপরের সূচক থেকে নিচের সূচকটা বাদ দিতে হবে। তাহলে হবে 3 মাইনাস 4, তাহলে এর পাওয়ার আসবে বা সূচক আসবে -1। এরপরে 3 নম্বর সূত্রে আসো। 3 নম্বর সূত্রে দেখো এখানে ভিত্তি কিন্তু একই নেই, আর দুইটা ভিন্ন ভিত্তি আছে, a আছে আর a আছে আর b আছে, আর এদের সূচক হচ্ছে m। তো যখন ভিত্তি ভিন্ন হয়ে যাবে এবং গুণ আকারে আছে তখন আমরা এই যে সূচক ওই দুইটা ভিত্তির সাথে আমরা অ্যাড করব, অর্থাৎ a এর পাওয়ার m ইন্টু b পাওয়ার m। একইভাবে এই a আর b দুইটা যখন গুণ আকারে ছিল, এবার যখন ভাগ আকারে আসবে তখন আমরা একইভাবে a এর পাওয়ার m করব আর
নিচে হবে বি পাওয়ার এম। এরপরে 5 নম্বর সূত্রে দেখো, এখানে ভিত্তি আছে এ আর সূচক আছে এম, আর এটা টোটাল ব্র্যাকেট দিয়ে আরেকটা সূচক করা হয়েছে, অর্থাৎ এ পাওয়ার এম এর হোল পাওয়ার এন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ভিত্তি যদি একটাই আছে তাহলে আমরা ভিত্তি এ একটাই রেখে দেবো, আর এই দুইটা পাওয়ারের সাথে পাওয়ারের হচ্ছে গুণ, তাহলে এম ইন্টু এন। এরপরে 6 নম্বর সূত্রে আসো। 6 নম্বরে দেখো এখানে রুটের ভিতরে আছে এম আর আছে এ, তাহলে যখন আমরা রুটের ভিতরে এম থাকবে, এই রুটকে যখন আমরা উঠাই দিব তখন এর পাওয়ার হবে 1/m। এবার 7 নম্বর সূত্রে দেখো, যদি ভিত্তি ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ একে যদি আমরা ভিত্তি ধরি আর এই ভিত্তির মান যদি 0 না হয়, সেক্ষেত্রে এই এর সূচক যদি 0 হয় তাহলে তার মান আসবে 1। এরপরে 8 নম্বরটা দেখো, যদি ভিত্তি এ ইজ নট ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে যদি আমরা ওই ভিত্তির পাওয়ার যদি -1 করি, তাহলে পরবর্তীতে আমরা কি পাবো, 1/a। তাহলে আমরা এই সূত্রগুলো অনেক অল্প সময়ের মধ্যে শিখলাম, তোমরা কিন্তু সাথে সাথে এগুলো নোট করবে। তো এখন আমরা দুই একটি অঙ্ক করব। এই সূত্র ব্যবহার করে আমরা দুই একটি অঙ্ক করব তোমাদের মূল বইয়ে যে অঙ্কগুলো আছে সেখান থেকে। একদিকে একটি অঙ্ক আছে, দেখো 7 এর পাওয়ার আছে 3 ইন্টু 7 এর পাওয়ার আছে -3 বাই 3 ইন্টু 3 পাওয়ার হচ্ছে -4। তাহলে উপরের রাশিতে এখানেও 7 আছে, এখানেও 7 আছে, দুইটা 7 গুণ আকারে আছে, তাহলে দুইটা 7 যেহেতু ভিত্তি, তাহলে দুইটা 7 থেকে আমরা একটা 7 লিখব। আর গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ারের হয় যোগ। আমরা যে সূত্রে শিখেছিলাম, এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n ইকুয়াল এর পাওয়ার m প্লাস n। তাহলে এখানে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটা প্রয়োগ করব। এখানে আছে সূচক 3 আর সূত্রের জন্য প্লাস, আর এখানে পরবর্তী সূচক হচ্ছে -3। এখন নিচে আছে 3 আছে শুধু, তাহলে 3 পাওয়ার সূচক 1 আছে, কিছু না থাকলে আমরা 1 ধরে নেই সূচক, ইনটু 3 পাওয়ার -4। তাহলে এখানে 7 এর পাওয়ার দেখো এখানে আছে 3 আর প্লাস প্লাসে মাইনাসে -3। নিচে দেখো দুইটা ভিত্তি একই আছে এবং যেটা 3, তাহলে দুইটা ভিত্তি একই থেকে আমরা একটি নেব 3, আর এই পাওয়ারের সাথে পাওয়ার কি করব, যোগ করব, তাহলে 1 প্লাস ইনটু -4। এরপরে সূত্রে দেখো 7 এর পাওয়ার আছে +3 আর -3, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 7 এর পাওয়ার হচ্ছে 0, আর এখানে নিচে 3 পাওয়ার হচ্ছে 1, এখানে গুণ করে দাও প্লাসে মাইনাসে -4। তো আমরা আরেকটি সূত্র শিখেছিলাম, যদি a ইজ নট ইকুয়াল 0 হয় তবে a পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান আসবে 1। a ইজ নট ইকুয়াল 0 হলে এর পাওয়ার 0 সমান 1। তাহলে এখানে 7 আছে, এর মান যেহেতু এটা 0 না, তাহলে এই 7 এর পাওয়ার 0 এর ক্ষেত্রে আমরা কি লিখব, 1 লিখব। তাহলে এখানে 1/3 পাওয়ার এখানে যোগ বিয়োগ করো -3 হচ্ছে, তাহলে 1/। এখন আমরা শেষের দিকে যে সূত্রটা শিখেছিলাম, এর পাওয়ার যদি মাইনাস হয় তাহলে আমরা কি লিখতে পারি, 1/a। এখানে দেখো যেহেতু 3 পাওয়ার আছে -3, তাহলে আমরা লিখব 1/3 পাওয়ার 3। এখানে 3 পাওয়ার 3 গুণ করলে কত হবে, 27। তাহলে 1 এই ভাগের জন্য গুণ হলো, তাহলে নিচে ভগ্নাংশটা আমরা পরিবর্তন করব,
7 জায়গা উপরে আর 1 আসবে নিচে, তাহলে এখানে 7 অ্যান্সার। তাহলে দেখো আমরা সূচকের যে সূত্রগুলো শিখলাম শেখার পরে একটা ওই সূত্রগুলো প্রয়োগ করে একটি অঙ্কের সমাধান করলাম। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কের সমাধান করব। দ্বিতীয় অঙ্কটা আছে √7, রুটের ভিতরে আছে 3, এখানে 7 এর স্কয়ার আছে, ইনটু √7 ভিতরে 3 বাই √7। তো এখানে আমরা যে সূত্র শিখেছিলাম আগে, রুটের ভিতরে m, এটা যদি a হয় তাহলে এর পাওয়ার আসবে 1/m। আরেকটা জিনিস দেখো, এখানে যদি শুধু রুট থাকে তাহলে এটাকে যদি আমরা সূচক আকারে লিখি তাহলে আসবে এর পাওয়ার 1/2। তাহলে এখানে যেহেতু রুটের ভিতরে আছে 3, তাহলে আমরা রুটটাকে বাদ দিয়ে 7 স্কয়ার আর এর পাওয়ার হবে 1/3 ইনটু এখানে 7, এখানেও হবে 1/3 বাই √7। তাহলে রুট a আছে সূত্রে, তাহলে এখানে আমরা লিখছিলাম কি a এর পাওয়ার 1/2। তাহলে √7 কে সূচকে প্রকাশ করলে হবে 7 এর পাওয়ার 1/2। এখানে আমরা সূচকের সাথে সূচকের গুণ করব 7, তাহলে এখানে কত হচ্ছে 2/3 ইনটু 7 এর পাওয়ার 1/3, নিচে 7 এর পাওয়ার আছে 1/2। তাহলে এখানে লক্ষ্য করো তোমরা, এখানে 7 আছে গুণ, এখানে 7 আছে ভিত্তি, আবার ভাগ আকারে নিচেও 7 আছে ভিত্তি। তাহলে আমরা এই তিনটা 7 থেকে একটা 7 নিব, তাহলে এখানে ভিত্তি একটা 7 রাখবো। এরপরে যে সূচকগুলো আছে সেই সূচকগুলো আমরা সূত্র অনুযায়ী কখনো যোগ করব আবার কখনো বিয়োগ করব। তো যেহেতু এখানে উপরে গুণ চিহ্ন আছে তাহলে এই দুইটা সূচক আমরা যোগ করব, আর নিচে ভাগ আকারে যে সূচকটা আছে সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে আসবে 2/3 প্লাস 1/3 মাইনাস 1/2। এরপরে 7 এর সূচক, এগুলোকে আমরা একসাথে লসাগু করব। 3 আর 2 এর লসাগু হবে 6, 3 × 6 2 × 4 প্লাস 2 মাইনাস 3। তাহলে 7 এর পাওয়ার, এখানে 2 4 আর 2 6 হচ্ছে, 6 থেকে 3 বাদ দিলে থাকে 3/6, 3 একে 3, 3 × 6, তাহলে 7 এর পাওয়ার থাকে 1/2। এখন আমরা এই এর পাওয়ার যদি 1/2 হয় তাহলে এটাকে আমরা a আকারেও প্রকাশ করতে পারি। তাহলে এখন আমরা লিখব √7, এটা অ্যানসার। তাহলে চলো আমরা আরো একটা অঙ্ক করি। তিন নম্বরে আছে 2 পাওয়ার -1 প্লাস 5 এর পাওয়ার -1, আর এর টোটাল পাওয়ার আছে আবার -1। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব, এর পাওয়ার -m হলে 1/m হবে। তাহলে দেখো এখানে কি আছে, 2 এর পাওয়ার -1, 5 এর পাওয়ার আছে বা সূচক আছে -1,
তাহলে আমরা প্রত্যেকটা ওই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে লিখব 1/2 প্লাস এখানে লিখব 1/5, এই দুইটাকে আমরা লসাগু করব। 2 আর 5 এর লসাগু 10, তাহলে হবে 5 প্লাস 2, তাহলে কত হচ্ছে 7/10। এর পাওয়ার আছে কত -1। তাহলে যেহেতু -1 আছে তাহলে আমরা এখন কি লিখব 1/7/10। তাহলে 1 এই ভাগটাকে আমরা গুণ করব, তাহলে 10/7, তাহলে 10/7 অ্যান্সার। তাহলে দেখো এই সূচকের অঙ্কগুলো কিন্তু এই সূত্র প্রয়োগ করার সাথে সাথে সহজেই উত্তরগুলো মিলে যায়, এর জন্য অনেকটা সহজ। তো এরপরে 4 দাগের অঙ্কটা আমরা করি। চার নম্বরে আছে 2 × a পাওয়ার -1 প্লাস 3 × b পাওয়ার -1, টোটাল পাওয়ার হচ্ছে -1। তাহলে এখানে আমরা এই সূত্রের মতো ভেঙে নিব। 2 × a পাওয়ার যেহেতু আছে -1, তাহলে হবে 1/a প্লাস 3 × b পাওয়ার আছে কত -1, তাহলে হবে 1/b। এই 2 এর সাথে 1 গুণ করব, তাহলে হবে 2/a, এখানে হবে 3/b -1। a আর b এর লসাগু করব, এরপরে ab লসাগু, তাহলে এখানে হচ্ছে 2b প্লাস 3a পাওয়ার -1। যেটা পাওয়ার -1, তাহলে এখন আমরা এই স্টেপে লিখব 1/2b প্লাস 3a বাই হচ্ছে ab ইকুয়াল, তাহলে 1 ইনটু এই রাশিটাকে উল্টে যাবে, তাহলে আসবে ab বাই 2b প্লাস 3a, তাহলে ab বাই 2b প্লাস 3a, এটা आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা এই সূচকের সূত্রগুলো শিখলাম, সাথে সাথে আমরা অনেকগুলো অঙ্কের সমাধান করছি। তো তোমরা অবশ্যই অঙ্কগুলো খাতায় নোট করে নিবে, এবং সর্বোপরি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে পরবর্তী দিন আমি এই ক্লাসের বাকি অঙ্কগুলো শেষ করব। সেখানে আগে তোমাদের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা পরবর্তী ক্লাসগুলো শুরু করব। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। তো পরিশেষে আরেকটি কথা বলে শেষ করব। তোমরা জানো যে বাংলাদেশে আজ বড় একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক, যার অভিশাপ থেকে যুব সমাজ মুক্ত হতে পারছে না। আর এজন্য আমাদের প্রত্যেককে হতে হবে সচেতন। আর সর্বশেষ একসাথে কণ্ঠ মিলে বলতে হবে, মাদকের নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।